চলো কিভাবে বানাবো তরমুজের আইসক্রিম, পুরো ভিডিওটা দেখো। আশা করি খুব ভালো লাগবে, একদম সহজে। নমস্কার বন্ধুরা, দেখো আমার হাতে একটা তরমুজ দেখতে পাচ্ছ। তরমুজটা দিয়ে আমি তরমুজের আইসক্রিম করব একদম সহজ পদ্ধতিতে। আশা করি খুব ভালো লাগবে, তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো বন্ধুরা, তরমুজটাকে আমি কেটে নিচ্ছি। দেখো কতটা লাল ভিতরটা, অর্ধেকটা আমি রেখে দেবো। এবার এখান থেকেও পিস করে নেব। এবার আমি এর ভিতরে যে লাল অংশটা কেটে কেটে বের করে নেব এরকম করে। এটা আমি ব্যবহার করব না, খালি লাল লালটাই ব্যবহার করব, তাহলে আইসক্রিমের কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। এবার এটাও আমি পিস পিস করে কেটে নিয়ে তারপর এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে তরমুজের পিসগুলো দিয়ে বন্ধুরা আমি এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো, চলো এবার মিক্সিটা চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। জুস বানিয়ে নিয়ে এসেছি। এবার একটা ভগোনা নিয়ে নিয়েছি, এরপরে এরকম একটা ছাঁকনিযুক্ত নিয়ে নিলাম। এবার এর মধ্যে জুসটাকে ঢেলে দেবো, জুস পুরো ঝোলটা পড়ে যাবে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে, এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য। দেখো বন্ধুরা কতটা জুস বেরিয়ে এসেছে, অনেকটা জুস বেরিয়ে এসেছে। আমি এবার এই জুসের মধ্যে চিনি বাটা, দেখো এই বড় চামচের 2 চামচ চিনি বাটা। কি জানি তরমুজটা মিষ্টি হবে কি না, তার জন্য চিনির গুঁড়ো আমি দিয়ে দিলাম 2 চামচ। বড় সাইজের 2 চামচ চিনির গুঁড়ো এই চামচের। একটু মিলিয়ে নেব। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে চিনিটা। একদম ঠিক আছে। এখানে নিয়ে নিয়েছি 7টা এরকম চায়ের কাপ তরমুজ আর চিনির এই জুসটা এর মধ্যে। এই আইসক্রিম তো ছোট বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে একদম সহজ। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, ঠিক 7 কাপ আইসক্রিমই হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। তো আর অর্ধেক তরমুজ আমি রেখে দিয়েছি। এবার আমি এই আইসক্রিমের কাপগুলোর মুখটা তো ঢেকে দিতে হবে, তো আমি এরকম ফয়েল পেপার নিয়ে নিয়েছি। পেপার দিয়ে এইগুলোকে মুখটাকে এরকম সিল করে দেবো। সবটার এভাবে এক একটা করে দিয়ে সিল করে দেবো। আর তোমাদের কাছে যদি এর সাজ থাকে তাহলে সাজে করেও বানাতে পারো। তো আমার কাছে সাজ আছে, কিন্তু আমি সাজ সবটার মুখ আমি সিল করে নিই। দেখো বন্ধুরা, সবগুলো আইসক্রিমের মুখটা আমি কিন্তু সিল করে দিয়েছি। এবার এরকম একটা চাকু নিয়ে নিয়েছি, একটুখানি কাট লাগিয়ে দেবো মাঝখানে, ঠিক এরকম হালকা। তারপরে আমি এই যে এটা দেবো, আমার কাছে এটাই আছে, তো আমি এটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। তোমাদের কাছে যদি ছোটোগুলো থাকে তাহলে তো ভালো, আমার কাছে এটাই ছিল। দেখো বন্ধুরা, আমি সবগুলো আইসক্রিমে কাটি লাগিয়ে দিয়েছি। এবার আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে সকালবেলা দেখাবো কি অবস্থা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো, সকাল হয়ে গেছে, আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। পুরো রাত রেখে দিয়েছিলাম। চলো এবার দেখা যাক কি হয়েছে ভিতরটা। এখান থেকে একটা কিন্তু আমার ছেলে খেয়ে ফেলেছে নিয়ে। সকালবেলা উঠেই বললো, আইসক্রিম বানিয়ে রেখেছো মাম্মি, আমি একটা আইসক্রিম খাবো। তো আমি বললাম ঠিক আছে, একটা নিয়ে নাও। তো চলো আমি এবার আইসক্রিমগুলোকে খুলে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কেমন হয়েছে। প্রথমে এটাই খুলি, দেখি কি অবস্থা। দেখো বন্ধুরা কতটা সুন্দর জমে গেছে ভিতরটা। এবার আমি এর থেকে বের করে নিচ্ছি। দেখো, একটা প্লেটে রেখে দিচ্ছি, আর একটা খুলে দেখাচ্ছি। কাগজটা সরিয়ে
কাপ থেকে কি সুন্দরভাবে বেরিয়ে চলে এসেছে দেখো বন্ধুরা। সবগুলো আইসক্রিম বের করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, কালারটা কি অসাধারণ হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। সবগুলোর কাগজ সরিয়ে দেখো কতটা সুন্দর বের হয়ে যাচ্ছে। এটাও বের করি দেখি। 7টা আইসক্রিম কাল বানিয়েছিলাম বন্ধুরা, কিন্তু একটা আমার ছেলে খেয়ে নিয়েছে সকালবেলা। দেখো বন্ধুরা কি অসাধারণ লাগছে এই আইসক্রিমটা। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। তো বাই বাই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই। দিশা কিচেনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখতেই পেলে কতটা সহজেই আমি এই তরমুজের আইসক্রিম বানিয়ে ফেলেছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবে। আশা করি তোমাদের আগেও আর সব ভিডিও ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে আমি বানানোর চেষ্টা করি। আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং না করলে করে নিও। তো বাই বাই।